বন্ধুরা, তোমাদের সবার মনে বিরাট একটি বিভ্রান্তি আছে। তোমাদের চ্যানেলে যদি ভিউ না আসে তাহলে তোমরা মনে করো যে কোনো সেটিং হয়তো ভুল আছে, মনে করে এমন কোনো সেটিং আছে যা ঠিক মতো করা হয়নি, যার কারণে ভিউ পাচ্ছি না। আজ এই ভিডিও দেখলে মনের ভিতর সেটিংস নিয়ে কোনো প্রশ্ন আসবে না। তো সেটিংসে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারের ডেস্কটপ মোড অন করতে হবে। এখানে চ্যানেলের সকল সেটিংস দেখতে পাবেন। এখান থেকে আপনার চ্যানেলের সকল কিছু পরিবর্তন করতে পারবেন। এখানে আপনার বাম সাইডে কর্নারে দেখতে পাবেন সেটিংস চিহ্ন। সেটিংস চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি সেটিংসের সকল অপশন দেখতে পাবেন। এখানে সবকটি অপশন আপনাকে আমি দেখাবো। এখানে মোট 9টি সেটিংস আছে। প্রতিটা সেটিংস নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে সর্বপ্রথম আছে কারেন্সি। কারেন্সির অর্থ আপনার যা ইনকাম হবে সেটিকে আপনি কিভাবে দেখতে চান। যদি আপনি ডলার দিয়ে রাখেন তাহলে আপনার যা প্রতিদিন ইনকাম হবে তা আপনি ডলারে দেখতে পাবেন। আপনি যদি চান তাহলে রুপিতেও রাখতে পারেন। সকল দেশের মুদ্রার নাম এখানে আপনি দেখতে পাবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো একটি আপনি দিতে পারেন। এতে আপনার চ্যানেলের কোনো সমস্যা হবে না, আর ইনকামও কোনো সমস্যা হবে না। অনেকে মনে করে ডলার দিয়ে রাখলে বেশি টাকা ইনকাম হয়, এমন কোনো কথা নেই। যা ইনকাম হবে সেটাই আপনি পাবেন। এরপরে ক্লিক করুন চ্যানেল অপশন। ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস এখানে একবার ভুল করলে আপনি সারা জীবনে উঠতে পারবেন না। এখানে সর্বপ্রথম আসে কান্ট্রি। আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ। এরপর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কিওয়ার্ড। আপনি যদি এখানে ভুল করে রাখেন তাহলে সারা জীবন চেষ্টা করেও চ্যানেল আপনি সার্চ করে পাবেন না। এখানে যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনার চ্যানেলের নাম বিভিন্নভাবে আপনাকে এখানে দিতে হবে। যদি আপনার নাম মনোজ দে হয় তাহলে মনোজ দে এমন ভাবে দিতে হবে। বিভিন্নভাবে নাম দেওয়ার পরে আপনার চ্যানেল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী নাম দিতে হবে। যেমন আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে ফানি ভিডিও, কমেডি ভিডিও এমন দিতে হবে। এই নামগুলো দেওয়ার ফলে আপনার কি হবে, এই নামে যদি আপনার কেউ সার্চ করে তাহলে আপনার চ্যানেলটি সর্বপ্রথম পাবে। আপনি পরীক্ষা করার জন্য এখানে নাম দিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন, আবার নাম সরিয়ে আবার সার্চ করে দেখতে পারেন। নতুন চ্যানেলে কি হয়, এখানে নাম দেওয়ার পরেও আপনার ইউটিউব চ্যানেল সার্চে আসে না। সেটির কারণ আপনি দুই একটি ভিডিও আপলোড করার সময় ডিসক্রিপশনে আপনার চ্যানেলের নাম বিভিন্নভাবে দিবেন। এর ফলে কি হবে, আপনার ভিডিও তো আসবেই, আপনার চ্যানেলও আসবে। এরপরে আসে অ্যাডভান্স সেটিং। আপনার কন্টেন্ট যদি 90%-এর বেশি বাচ্চাদের উদ্দেশ্যে তৈরি করা হয় তাহলে এখানে ইয়েস দিবেন, আর যদি খুবই কম ভিডিও বাচ্চাদের উদ্দেশ্যে তৈরি করা হয় তাহলে এখানে নো দিবেন। যদি আপনি এখানে ইয়েস দেন তাহলে কিছু অসুবিধা আছে। প্রথম সমস্যা, আপনার কোনো ভিডিও অ্যাড চলবে না, আর অ্যাড না চলা মানেই তো বুঝতে পারছেন ইনকাম অনেক কম হয়, কারণ ইউটিউবের ইনকামই হয় অ্যাডস থেকে। আমার মতে আপনার ভিডিও যদি বাচ্চার উদ্দেশ্যে তৈরি করা হয় তাহলেও আপনি নো দিন, কারণ বাচ্চাদের নিজস্ব কোনো ফোন থাকে না, সেই জন্য এখানে নো দিলেও আপনার ভিডিও বাচ্চাদের সামনে যাবে। এরপরে নিচে দেখতে পাবেন অটোমেটিক ক্যাপশন। এটি টিক চিহ্ন দিয়ে অন রাখবেন। এটি অন রাখার কারণ আপনার ভিডিও অনুযায়ী এখানে ক্যাপশন বসে যাবে। এটি ইউটিউবের নতুন আপডেট, আগে ছিল না। এরপর একটু নিচে আসলে দেখতে পাবেন ট্যাগ প্রোডাক্ট। এটি টিক চিহ্ন দিয়ে রাখবেন। এর ফলে কি হবে, আপনি যদি ভিডিওতে কোনো প্রোডাক্টের কথা বলেন তাহলে অটোমেটিক ট্যাগ হয়ে যাবে। এর ফলে এফিলিয়েটের মাধ্যমে আপনার বাড়তি টাকা ইনকামও হবে। এরপর লাস্ট অপশন ফিচার। এখানে 3টা অপশন পাবেন। 3টা অপশনে আপনাকে এনেবল করতে হবে।